নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ এস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনাকে নানাভাবে সাংসারিকভাবে এবং আর্থিকভাবে জর্জরিত হয়ে আছেন এবং বহু সমস্যার সমাধান করেও কোনো কিছু করা যাচ্ছে না, দীর্ঘদিনভাবে সমস্যায় থেকেই আছেন আপনারা। এর জন্য কি করলে আপনারা ভালো থাকবেন সেই নিয়ে এই ভিডিওটি আজকে বানিয়েছি। আপনারা এই ক্রিয়া যদি করতে পারেন তাহলে দেখবেন আপনারা কিছুটা হলেও সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। তার আগে বলি বন্ধুরা, ভিডিওতে নতুন হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এবার আলোচনা শুরু করা যাক। আপনারা জানবেন হয়তো সকলেই, বা যারা জানেন না তাদের জন্য বলি, আমাদের গৃহে মা লক্ষ্মীর কৃপা সবথেকে বেশি বিরাজ করে কোন স্থানে জানেন আপনারা? সেটি হলো রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আমাদের রান্নাঘর সবসময় মা লক্ষ্মী বিরাজ করেন, কিন্তু এই স্থানে যদি আপনারা কিছু ছোটোখাটো ভুল ত্রুটি করেন তাহলে আপনাদের আর্থিক ক্ষতি এবং সংসারে শান্তির ব্যাঘাত ঘটতে পারে। তাই আপনারা আমি যে ক্রিয়াটি বলবো সেটি মন দিয়ে শুনুন। আপনারা রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কোথাও ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না রান্নাঘরে। এবং দেখবেন আপনারা যে রান্না বান্না করছেন, অনেকে সেই খাবার খাওয়ার যে বাসনপত্র, খাবার খেয়ে সেই বাসনপত্র বা যে জিনিসে রান্নাবান্না করছেন সেই বাসনপত্রগুলি জমিয়ে রেখে দেন পরে পরিষ্কার করার জন্য। এটি কখনোই করবেন না বন্ধুরা। আপনারা সব সময় বাসনপত্র ব্যবহার করার পর ভালো করে সেটিকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। কখনো রান্নাঘরে জমিয়ে রাখবেন না, তাতে মা লক্ষ্মী রুষ্ট হন। এবং রান্নাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, নোংরা করে রাখবেন না। যদি পারেন রান্নাঘরকে প্রত্যেক দিন ধোয়ার অভ্যেস করুন, তাতে মা লক্ষ্মী খুবই খুশি হন এবং তার সংসারে তার আশীর্বাদ বিরাজ করে। এরপরে যে জিনিসটি বলবো খুবই সাধারণ জিনিস, অথচ আমরা কিন্তু ভুলবশত সেটি করে ফেলি এবং তাতে মা লক্ষ্মীর রোষের মুখে পড়তে হয় আমাদের, এবং তার কারণে আর্থিক এবং সাংসারিক অশান্তির মধ্যে কাটাতে হয়। আমাদের রান্নাঘরে, প্রত্যেকেরই রান্নাঘরে দেখবেন নুন হলুদ তো থাকেই, এবং সেই নুন হলুদ আমরা পাশাপাশি রেখে ফেলি। কিন্তু বন্ধুরা জানবেন, নুন এবং হলুদ কখনোই পাশাপাশি রাখা উচিত না। সংসারের শান্তি তাতে ব্যাঘাত ঘটে এবং মা লক্ষ্মীর রোষ বিরাজ করে সেখানে। আপনারা নুন হলুদকে পাশাপাশি কখনোই রাখবেন না। নুন যেখানে রাখবেন তার একটু দূরে আপনারা হলুদের ডিবে রাখবেন। আর নুন যে রাখবেন, দেখবেন কোনো প্লাস্টিকের পাত্রে আপনারা নুন রাখবেন না, একটি কাঁচের পাত্রের মধ্যেই আপনারা নুন রাখবেন, কারণ কাঁচের পাত্রেই নুন রাখা উচিত। কখনোই প্লাস্টিকের পাত্রে নুন রাখবেন না। আর হলুদ আর নুনকে পাশাপাশি রাখবেন না, সবসময় দুটিকে আলাদা জায়গায় রাখবেন। বা আপনারা নুন যেখানে রাখছেন তার একটু দূরে রাখবেন, তার মাঝখানে অন্য কোনো ডিবে রাখুন, কিন্তু হলুদের ডিবেটি রাখবেন না। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।